হুজুর বাড়িতে আছেন? হুজুর বাড়িতে আছেন হুজুর? ও আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি তো আছি, আমি তাবলিগ জামাত থেকে এসেছি আপনাদের মসজিদে। ও অর্থাৎ মানে তাবলিগ জামাতে হ্যাঁ, আসছেন? জি, তাবলিগ আচ্ছা, জামাতে। আপনি আমি তাবলিগ জামাতের আমির। ও আপনি আমাকে ফোন জি, করেছেন? হ্যাঁ, আচ্ছা, এসেছেন, খুব ভালো হয়েছে। চলেন একটু চা খাই। না না, আজ আর সময় নাই। আপনি মসজিদে আসেন, মসজিদে আসেন। কিছু আলোচনা আছে, ইসলামী আলোচনা আছে, গেলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি ডাকলেন, না যাইতে কি পারি? তা আচ্ছা হুজুর, চা খাবেন না? না, চা ও, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা। হুজুর, আপনাদের দোহায় ইসলামের জন্য অনেক পরিশ্রম করতেছি। এই যে মসজিদে গিয়ে নামাজ পড়াই, মসজিদে গিয়ে বয়ান দেই। হ্যাঁ, এই যে বর্তমান যে যুগ এসেছে না, এই যে অনেকেই বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে, বাবা মাকে লাঞ্ছিত করে। হ্যাঁ, এই যে বাবা মাকে কেউ আবার বৃদ্ধাশ্রমে রেখে আসে। হ্যাঁ, যারা বাবা মাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, লাঞ্ছিত করবে, তারা যদি নামাজ কালামও পড়ে, তারা জীবনে জান্নাতে যাইতে পারবে না। ঠিক আছে, এই যে এগুলো দিয়ে মানুষকে সচেতন করি, অনেককে ওই পথ থেকে ভালো পথে এনেছি, সব আপনাদের দোয়ায় হুজুর। আচ্ছা চলেন, মসজিদে গিয়ে আমিও দুই চারটে কথা বলবো। আসেন 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 আসেন। মেহমানদের করাইতে যত খরচ লাগে আমি দিব, কারণ আপনাদেরকে খাওয়াইলে আমাদের নবী খুশি হবে। আর আপনাদের দোহাই হুজুর, আমি আমার বাবা মাকে যেটা সেবা করি, সেটা ভালোবাসি, কোনো ত্রুটি রাখি না। বাবা, আমাকে এক্সট্রা টাকা দাও বাবা। ইনি কে হুজুর? কি মুশকিলে পড়লাম, ধরা বুঝি খেয়ে যাই। আরে হুজুর, সে কথা কইেন না, এরা হলো আমাদের এলাকার ভিক্ষুক। ওই যে কাজ কাম করবে না, শুধু বসে বসে খাবে আর বলবে আমাকে কয়টা টাকা দিন। বেয়াদব কথাকার, একজন মেহমান আমার সাথে, আমরা একটা ভালো কাজে বসিতে যাচ্ছি, আজকে বয়ান আছে, এই সময় টাকা চাচ্ছ না? হ্যাঁ, বেয়াদব কথাকার। হ্যাঁ, টাকা চাওয়ার তোমার সময় নেই। হ্যাঁ, ভিক্ষুক কথাকার। থালা নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে পারিস না? গ্রামে ঘুরে ভিক্ষা করে বেড়াবে? হ্যাঁ, আর তোর অসুখ, তা আমার কি হয়েছে? আমার কি হয়েছে? হুজুর চলেন, এখানে থাকা যাবে না, এরা গরিব। ঠিক আছে, এরা নোংরা, গার কি দুর্গন্ধ। আমি যে আথুর গায়ে মেখে আসলাম, এই যে এই গায়ে মুখে যে দুর্গন্ধ, আমার আতরের গন্ধই নষ্ট হয়ে যাবে। হুজুর, এখানে থাকা যাবে না। ঠিক আছে, এই যে ভিক্ষুক গরিব, হ্যাঁ, এদের সাথে কথা বললে আমাদের সম্মানও থাকবে না। চল। নিজের সম্মানকে বড় করে দেখলো, নিজের সন্তান হয়ে মানুষ করলাম, সে আমাকে আজ ভিক্ষুক বলে, ভিক্ষুক বলে। হুজুর, যাক, আপনাদের দোয়ায় এই যে আমাদের এলাকা কিন্তু একটা গরিব এলাকা, এখানে অনেক অসহায় মানুষ, হ্যাঁ, অভাবী মানুষ। আমি তাদেরকে অভাব বুঝতে দেই না, টাকা পয়সা থেকে শুরু করে খাবার দাবার, দান খয়রাত, এই আল্লাহ তাআলার অদম বান্দায় করে হুজুর। আমাদের নবীজি বলেছেন যে পৃথিবীতে যারা গরিবের হক আদায় করবে না, সে আমার উম্মত হতে পারে না। আমি কিন্তু গরিবের হক সবসময় আদায় করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কিছু বলবেন নাকি? হ্যাঁ ভাইজান, আমি 3 দিন থেকে না খেয়ে আছি ভাইজান, আমাকে কিছু সহজ সাহায্য করেন ভাইজান। হুজুর দেখলেন তো, এই যে এদের গরিব লোক, এই যে গরিব লোকের কাজে এইসব। হ্যাঁ, এরা এসে বলবে আমাকে কয়টা টাকা দিন, আমি না খেয়ে আছি, এটা অভাব
ওঠা অভাব, হ্যাঁ, এদের কোনো সম্মান নেই। এরা ভালো মন্দ বুঝবে না, সাথে যদি কোনো আত্মীয় স্বজন দেখে সেটাও বুঝবে না, বুঝছেন? এই বেয়াদব, হ্যাঁ, তুই না খেয়ে আছিস, আমি কি করব? আমি কি খাওয়ার ভান্ডার নিয়ে বসে আছি? বেয়াদব কথাকার, এই তোদের মতো গরিবের কারণে আজকে আমাদের সম্মানহানি হচ্ছে। একজন দামি মেহমান দূর থেকে এসেছে, ইনার সঙ্গে আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আর এই সময় এসে বলতেছে ভাইজান আমি সারাদিন কিছু না খেয়ে আছি, আমাকে কয়টা টাকা দেন। শয়তান কথাকার, যা হুজুর চলেন। ছি 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 ছি, গায়ে কি দুর্গন্ধ, আর তোরটা নষ্ট হয়ে গেল। তা হুজুর, আমি তো এখন বাড়ি যাব, বাড়িতে আবার আমার বাবা আছে, তার আবার খেদমত করতে হয়, তো তা আপনি মসজিদে যান, আমি বাবা মার খেদমত করে তারপরে মসজিদে গিয়ে একসঙ্গে জামাতের সহিত নামাজ পড়ব। ঠিক আছে, ইনশাআল্লাহ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, হে আমার মাবুদ, এইসব লক্ষ্যে আপনি হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন, হেদায়েত দান করুন। আমাদের সমাজে কিছু হুজুর আছে যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, অথচ অন্তরটা খুব কুৎসিত। এদের কারণে আমাদের সমাজে যারা হক্কানি আলেম, তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই আসুন, এই ভিডিও থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, কোরআনের পথে চলি, আমাদের নবীজির দেখানো পথে চলি।